আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের 10 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। গত ক্লাসে আমরা বিভিন্ন সমগ্র শ্রেণীর কার্যকরী মূলকের 3টা শিখছিলাম। আজকের পর্বে আমরা বাদ বাকিগুলো শিখব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা আরেকটা বিষয় শিখবো। আমি অলরেডি আমার ক্লাসে অ্যালকাইল মূলক নিয়ে বলছি, তো এখানে অ্যালকাইল মূলক নিয়ে আরেকটু বিস্তারিত বলবো। সেটা হলো কি, সমগ্র শ্রেণীর নাম কি? অ্যালকাইল মূলক। যেহেতু অ্যালকাইল মূলক, দেখেন তাহলে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা কেমন হবে? আচ্ছা, তার আগে আমি নোটেশনটা লিখি, সেটা হলো CnH2n +1। এইটুকু ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, তারপর একটা ড্যাশ কি হবে ভাইয়া? ড্যাশ হবে। এবং তাহলে এটার যদি একটা উদাহরণ লিখি, এর সাধারণ সংকেতটা হবে C। এটা হলো সাধারণ সংকেত, আপনারা নিশ্চয়ই বুঝছেন। তাহলে এটার যদি আমি একটা গাঠনিক সংকেতটা হবে এমন C এরকম। তাহলে এখানে একটা আর যুক্ত হবে, 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 এবং এখানে একটা আর যুক্ত হবে, এবং এটা ফাঁকা থাকবে, এখানে একটা ফাঁকা থাকবে। দেখেন তাহলে এর যদি আমরা একটা করি C, এখানে মনে করেন আমি একটা H দিলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে ভাইয়া এখানে কার্বন মোট কয়টা আছে? কার্বন আছে 2টা। তাহলে C2, তাহলে H 2 × 2 + 1। তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে ভাইয়া? হাইড্রোজেন থাকবে 2 × 4 আর 1 5। তাহলে C2H5 আর একটা ড্যাশ থাকবে। তাহলে এখানে হাইড্রোজেন দেখেন কয়টা আছে? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে আরেকটা ড্যাশ। তাহলে এই যে অ্যালকাইল মূলকটা দেখলাম, এটা সাধারণত এইভাবে নির্ধারণ করবে, ঠিক আছে? তাহলে এর নামটা কি হবে ভাইয়া? এর নামটা আর দ্বারা প্রকাশ করে, অথবা হ্যাঁ, এইটার কার্যকরী মূলক সাধারণত আর দ্বারা প্রকাশ করবে, অথবা একটি বন্ধন সংখ্যা কম হবে বা খোলা থাকবে, একটি হাত খোলা থাকবে, বা আর দ্বারা সাধারণত এই অ্যালকাইল মূলককে নামকরণ করা হয়, ঠিক আছে? তা আশা করি এটা বুঝছেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি কোথাও প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, এবার আমরা পরেরটা দেখব। 5 নম্বরে দেখব অ্যালকোহল। অ্যালকোহল, এবং এটার যে ইয়েটা সেটা হলো এই কার্যকরী মূলক অ্যালকাইল মূলকটা এখানে যুক্ত হবে CnH2n +1, এবং যে একটা বন্ধন এখানে ফাঁকা ছিল এখানে OH যুক্ত হবে। জাস্ট অ্যালকাইল মূলকের সাথে OH যুক্ত হইলেই সেটা অ্যালকোহল হয়ে যাবে। আপনারা আমাদের যে কার্যকরী মূলকের যে ভিডিওটা দেখছেন ওখানে নিশ্চয়ই বুঝছেন যে একটা অ্যালকাইল মূলক থাকবে, সেই অ্যালকাইল মূলকের সাথে অর্থাৎ এই ফাঁকা স্থানে যখন একটা OH বসে যাবে, হাইড্রক্সিল আয়ন বসে যাবে, তখন এই যে যৌগটা তৈরি হবে সেটা হলো অ্যালকোহল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেতটা কেমন হবে? CR3CR2OH, CR2OH। তাহলে গাঠনিক সংকেতটা কেমন হবে? গাঠনিক সংকেত হবে C, এখানে একটা OH যুক্ত হবে, এখানে একটা OH যুক্ত হবে। এখানে আপনারা R দিয়ে নোটেশন দিতে পারেন, R দিয়ে নোটেশন দিতে পারেন। এই যে এটা সাধারণত অ্যালকোহল নির্দেশ করবে। তাহলে কার্যকরী মূলকের নাম কি? OH। অর্থাৎ কার্যকরী মূলক থাকলেই, OH থাকলে আপনারা ধরে নেবেন এটা কি? অ্যালকোহল। তো আশা করি এটা আপনারা বুঝছেন। আচ্ছা, এখন এখানে অ্যালকোহলের আবার কয়েকটা ধাপ আছে। 1 ডিগ্রি অ্যালকোহল আছে, 2 ডিগ্রি অ্যালকোহল আছে, 3 ডিগ্রি অ্যালকোহল আছে। ওইগুলো আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে দেখব। আচ্ছা, 6 নম্বরে আমরা দেখব অ্যালকোহল চলে গেল, এটা দেখব অ্যালডিহাইড। অ্যালডিহাইড, এই যে অ্যালকাইল মূলকের সাথে যখন
CH O যুক্ত থাকবে Cl H2n প্লাস 1, এই ফাঁকা স্থানে যখন CH O যুক্ত থাকবে তখন এই সমগোত্র শ্রেণীর নাম হয়ে যাবে কি অ্যালডিহাইড। সাধারণ সংকেতটা কেমন হবে ভাইয়া? সাধারণ সংকেত হবে CR3 CR2 CHO। তাহলে এই কার্বনিক সংকেতটা কেমন হবে? C, এখানে একটা R R এবং কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলকটা হলো C। তো এটা উদাহরণগুলো নিশ্চয়ই আপনারা বুঝছেন, এটা আর বোঝানোর কিছু নাই। তাহলে এইটার যে কোনো একটা উদাহরণ যদি দিই আমি, সি, যেহেতু প্রত্যেকটারই দিচ্ছি এটার দিয়ে রাখি, মনে করেন এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে দেখেন এই জিনিসটা তারা নির্ধারণ করবে এটা হলো অ্যালডিহাইড। তাহলে এর ভিতরে অনুক্রমণ নিশ্চয়ই এভাবে নির্ধারণ করা হবে। তাহলে এখানে কার্বন কয়টা আছে? দুইটা, এই যে একটা দুইটা, তাহলে দুইটা হবে। তাহলে হাইড্রোজেন করে থাকবে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা সিএইচও যুক্ত থাকবে। তাহলে সিএইচও দেখলে আপনারা বুঝবেন এটা হলো যে অ্যালডিহাইড। তো আশা করি আপনারা এই 6 নাম্বার এটাও বুঝছেন। তো পরবর্তী ক্লাসে আমরা আরো যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।